বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে অসাধারণ ভূমিকা রয়েছে, ইতিহাসের প্রতিটি পরতে পরতে তা প্রমাণিত। ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪-এর গণ অভ্যুত্থান, প্রতিটা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে অনন্য অসাধারণ ভূমিকা। এটি বাস্তবতা। এবং আজকে আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তাদেরও একটি বিশাল অংশ রয়েছেন মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ওনারা উঠে এসেছেন। রাষ্ট্রযন্ত্রেও অনেকেই রয়েছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যাত্রা কিন্তু শুরু হয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় ১৯৯২ সাল থেকে। স্বাভাবিকভাবে তাদের সেই সুদীর্ঘ ঐতিহ্যটুকু নেই, তবে সময়ের প্রবাহে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো করছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি যেটা সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে। তারপর কিন্তু খুব কঠিন একটা সময় প্রাইভেট ইউনিভার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সব শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে। তার মানে বর্তমান সরকার থেকে আমরা মনে করি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভার্সেস প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়, এইভাবে আমরা চিন্তা করি না। আমরা মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে একে অপরের পরিপূরক, কম্পিটিশন না। তারা প্রত্যেকে একজন একজনকে কমপ্লিমেন্ট করে। যার কারণে আমরা দেখি অনেকেই হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, নর্থ সাউথ থেকে মাস্টার্স করছে, অনেকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করছে। তার মানে কি আমরা সবাই মিলিত বাংলাদেশ, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই তো মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমাদের আগামী বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আমাদের নতুন প্রজন্মে যারা রয়েছেন তারা মেধাবী হবেন, তাদের দক্ষতা তৈরি হবে, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী তৈরি থাকবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে যদি আমাদের একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কে কোন ইউনিভার্সিটি সেটা বিবেচ্য না। আমরা সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে মেধার মূল্যায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ নীতিগত সহযোগিতা থাকবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য। ধন্যবাদ।